এখন জিকির ফিকির আমাদের লোকের জিকির ফিকির কতটুকু করে, গাফলতি করে। ইলম চর্চা করা উচিত ছিল, সুন্নতভাবে পালন করা উচিত ছিল, আর এগুলি প্রচার করা দরকার ছিল। প্রচার করলে সে মানুষ জানবে, না করলে জানবে কেমনে? তারপর আমাদের কিতাবগুলি প্রচার করা উচিত ছিল। বাজারে যতগুলি কিতাব, যতই লেখকেরা, প্রত্যেকটাতে কুফরি আছে, যে কোনো বিষয়ে লেখক, সব বিষয়ে কুফরি আছে। এদের প্রথমত এরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোনো আকীদা শুদ্ধ না। এরপরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা আলাইহিস সালাম সবার আকীদা শুদ্ধ না। হযরত উম্মাহাতুল মুমিনিন ওনাদের প্রতি আকীদা শুদ্ধ না। তো এখানে যদি তার অশুদ্ধ থাকে, তাহলে তার শুদ্ধটা কোথায়? সব জায়গায় তো অশুদ্ধ। এদের বই পুস্তক পড়লে মানুষ ইচ্ছা অনিচ্ছা কাফের হয়ে যাবে। এখন আমাদের লোকদেরকে জিকির ফিকির করো বেশি বেশি, সবাই জিকির আজকাল করা উচিত, আর আমলগুলি সুন্নত মরদের করা উচিত, আর ইলমগুলি আমাদের কিতাবগুলি পাঠ করা উচিত। আমরা সবসময় বলি, তো বলার পরে শুনলো কতজনে? তো মানুষ কি করে আমার কাছে হাজির করবে? মানুষের অন্তরটা অনেক কঠিন। মানুষের কমসে কম তো তার বাদ হিসাব বাদ হতো দুরূদ শরীফ ৫টা জারি করা, এরপরে তার সুলতান আসকারের প্রথম স্তরে যাওয়া উচিত। সেটা করে না মানুষ। আর সুন্নত তো একবারে সবাই পালন করতে পারবে না, ঠিকই আছে, আস্তে আস্তে করুক, একটা একটা করে করুক, একসময় তো পারবে। আর আমাদের যে কিতাবাদি যে বের হয় বা রেসালা শুরু, অনেক দাম দেয় না, লাখ টাকা দাম কিনবো কোথেকে? ২০, ৫০, ১০০, ২০০ টাকা দাম। তা মাসে একটা দূরে কিনতে পারে, নিজেও পড়তে পারে, তার পরিবারে যারা তাদের পড়াইতে পারে, তাহলে তালিমটা ঠিক থাকবে। মানুষের ফিকির করে না যে সময় যে গতিতে চলছে, চোখটা তো একসময় বন্ধ হয়ে যাবে, চোখটা খোলা থাকতে কাজটা করা উচিত।